কেবল বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে পড়ে থাকলেই হয় না, বৈশ্বিক ক্ষমতার মসনদে বসতে সামরিক সক্ষমতাটাও থাকা চাই। সেই সক্ষমতা বাড়াতেই রীতিমতো উঠে পড়ে লেগেছে চীন। দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে শি জিনপিংয়ের সরকার। এরই ধারাবাহিকতায় ৬ জুলাই প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বেইজিং। এতেই উদ্বেগ বাড়ছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বেইজিংয়ের বার্ষিক সামরিক প্রশিক্ষণের নিয়মিত অংশ হিসেবে একটি পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। পরে এটি পড়েছে প্রশান্ত মহাসাগরের পূর্ব নির্ধারিত একটি সমুদ্র এলাকায়। কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এই পরীক্ষা চালানো হয়নি, চীন এমন দাবি করলেও এই পরীক্ষা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে চীন ক্যানবেরাকে বিষয়টি জানিয়েছিল, তবে এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভালো নয়। তাছাড়া চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, কিন্তু সেই সামরিক সম্প্রসারণের উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে পর্যাপ্ত স্বচ্ছতা দেখানো হচ্ছে না। ফলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ। অন্যদিকে জাপান সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তাদের আগে জানানো হলেও বেইজিংকে এই পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল টোকিও, যদিও তা কানে তোলেনি শি জিনপিং সরকার। উল্টো জাপানের কোস্ট গার্ডকে সতর্ক করেছে, উৎক্ষেপণের ফলে সৃষ্ট কিছু ধ্বংসাবশেষ পড়তে পারে জাপানের অর্থনৈতিক অঞ্চলে। চীনা সামরিক বাহিনীর এই ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে তাই গভীরভাবে উদ্বিগ্ন টোকিও। এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে চীন বিষয়টি নিউজিল্যান্ডের সরকারকে জানালেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃতিতে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন। কেননা দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে চীন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করুক, এটা চায় না ওয়েলিংটন।